এই মুহূর্তে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সাবেক এমপি শম্ভুর রিমান্ডের বিষয়ে জানাতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। স্বপন, সেখান থেকে এই মুহূর্তের কি তথ্য আছে আপনার কাছে? যে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু, তাকে কিন্তু আজকে 6 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পাশাপাশি একই 14 দলের যে মুখপাত্র রয়েছেন আমির হোসেন আমু, তাকেও জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আপনারা জানেন যে আমির হোসেন আমু এই মামলাতেই 6 দিন রিমান্ডে ছিলেন এবং রিমান্ড শেষে তাকে আজকে আদালতে তোলা হয় এবং ম্যাজিস্ট্রেট তাকে আবারও কারাগারে পাঠান। পাশাপাশি গতকাল রাত্রি জানেন আওয়ামী লীগ সরকারে কিন্তু বেশ কয়েকজন এমপি আটক হয়েছেন, যেটি আমরা এই সকল লোককে আসলে আদালতে তোলা হবে। তবে কখন নাগাদ তাদের আদালতে আনা হবে বা কোন মামলায় তাদেরকে আদালতে তোলা হবে, এই বিষয়টি এখন নিশ্চিত করে আসলে আমরা বলতে পারছি না। পাশাপাশি কিছুক্ষণ আগেই সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ সরকারের অর্থাৎ ডক্টর দীপু মনি, তাকেও আদালতে তোলা হয়েছে। তাকেও আসলে কোন মামলায় আজকে আদালতে তোলা হবে বা তার রিমান্ড চাইবে কেন, এটিও আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে দীপু মনিকে আজকে হয়তো আদালতে তোলা হবে না, হয়তোবা তাকে ডক্টর মনি তাকেও আদালতে তোলা হয়েছে। তাকেও আসলে কোন মামলায় আজকে আদালতে তোলা হবে বা তার রিমান্ড চাইবে কেন, এটিও আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে আজকে হয়তোবা আদালতে তোলা হবে না, হয়তোবা তাকে কারাগারে পাঠানোর একটা নির্দেশ হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। তো সকাল থেকে আসলে সিএমএম কোর্টে এই শম্ভু অর্থাৎ ধীরেন্দ্রনাথ শম্ভু সহ আমির হোসেন আমু, এই দুইজনেরই আসলে এই আদালতে তোলা হয় এবং তাদের 6 দিনের রিমান্ড এবং একজনকে কারাগারে পাঠায়। এখন পর্যন্ত আমরা এই তথ্যটা পেয়েছি। তো আরও পরবর্তী তাদেরকে আনা হবে, তাদেরকে রিমান্ড দেওয়া হবে কি না বা কয়েকদিনের রিমান্ড দেবে, এই বিষয়গুলো কবিতা আমি আরও একটু পরে ভালোভাবে আপনাকে জানাতে পারবো যখন তাদেরকে নিয়ে আসা হবে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ অবস্থা।